বলরামকে ক্ষীর সর নবনী খাইয়ে গোঠের সাজে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে বলছে, বলরাম বলরাম শোন বাবা, আজ না তোরা খেলা করে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস। কৃষ্ণ বলরাম বলল, হ্যাঁ মা, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তোমার কোনো চিন্তা নাই। এই বলে কৃষ্ণ বলরাম নবলক্ষ ধেনু লয়ে কোথায় গেলেন গো? গোচারণের ক্ষেত্রে গেলেন। গিয়ে গোচারণের ক্ষেত্রে যে গেল, গিয়ে গোবিন্দ আমার কি করেছে না নবলক্ষ ধেনুগুলোকে সব ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে এইবার নিজে কি করছে না নিজে ওই কদম্ব বৃক্ষের তলে বসে বসে কদম্ব বৃক্ষের তলে বসে বসে আর ওই বংশীধ্বনি করছে, বংশীধ্বনি করছে। কিন্তু মাগো, যার জন্য বংশীধ্বনি করছে তিনি কিন্তু এলেন না। কার জন্য বংশীধ্বনি করছে? হ্যাঁ, রাধারানীর জন্য বংশীধ্বনি করছে, কিন্তু তিনি কিন্তু এলেন না। তাই গোবিন্দ আমার কি করেছে, সুবলের কাছে এসে সুবলকে ডেকে বলছে, সুবল রে, আজ আমার কিছু ভালো লাগছে না রে সুবল। বলছে, কেন রে, কেন তোর আজকের কিছু ভালো লাগছে না কেন? বলছে, জানিস সুবল, আমি কত করে বংশীধ্বনি করলাম, তবুও তোমার প্রেমময়ী রাধারানী আমার কাছে এলো না। সুবল বলছে, এ ভাই কানু, রাধা কি তোর গাছের ফল যে তুই চাইবি আর আমি ঠিক করে পেরে দেব? গোবিন্দ আমার ভীষণ লজ্জায় পড়ে গেছে। গিয়ে সুবলকে তাড়াতাড়ি করে বলছে, এই সুবল, সুবল, আমি না আজ একটা উপায় বার করেছি জানিস। বলছে, এ কানু, কি উপায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি বল দেখি। গোবিন্দ আমার বলছে, কি উপায় জানিস? আমি অদূরে গিয়ে বংশীধ্বনি করব, আর আমার দাদা তোকে ডেকে যদি জিজ্ঞাসা করে বলি, হ্যাঁ রে আমার ভাই তোর কানে কানে কি বলে গেল, তখন তুই কি বলবি জানিস তো সুবল? তুই বলবি, কানাইয়ের বড় জল পিপাসা পেয়েছে, তাই সে অদূরে গিয়েছে জল পান করতে। এই সুবল, আমি তাহলে এখন আসি। এই বলে কানাই চলে যেতে যাবে। ঠিক এমন সময় সুবল কানাইকে ডেকে বলছে, এ কানু, তুই চলে যাবি, যা ভাই, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু দেখ, তুই যদি খেলা শুরু করে দিয়ে যাস তাহলে কেউ বুঝতে পারবে না। বলছে, বলছিস? বলে, হ্যাঁ। বলে, বেশ, তবে চল আমরা সবাই মিলে খেলা আরম্ভ করে দিই। তাই এই বলে গোবিন্দ আমার খেলা শুরু করলেন। কেমন ভাবে? খেলত নবা
সন্ধ্যা করি খেলে নন্দ 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 সন্ধ্যা করি খেলে নন্দ সোনারি আর ধবলি সে বলি বলি ডাকি সারা ধবলি সে বলি বলি খেলতে খেলতে প্রাণ গোবিন্দ আমার কি করলেন না সুবলকে ইশারা করে বলে দিলেন, এই সুবল আমি তাহলে এখন আসি। এই বলে গোবিন্দ আমার কি করলেন না খেলার স্থান পরিত্যাগ করলেন। আর কি করছে না ওই অদূরে গিয়ে আর ওই বংশীর ধ্বনি করছে, অদূরে গিয়ে বংশীর ধ্বনি করছে। আজকে গোবিন্দজি আমার এই অদূরে গিয়ে বংশীর ধ্বনি করছে, তো কে কেমন ভাবে শ্রবণ করছে বাবা? কে কেমন ভাবে শ্রবণ করছে? আজকে গোবিন্দ যখন বংশীর ধ্বনি করছে তখন মা যশোদা কি শুনছে? মা যশোদা শুনছে, আজ যশোদা শুনিল বাসি তেননি তেননি, যশোদা শুনিল বাসি তেননি তেননি, যশোদা শুনিল বাসি তেননি তেননি, গীতানন্দ শুনে বাসি এই যে বাবা আমি, গীতানন্দ শুনি বাসি এই যে বাবা আমি, গীতানন্দ শুনে বাসি এই যে বাবা আমি, গীতানন্দ শুনি বাসি এই যে বাবা আমি। তাহলে মা কি শুনছে? মা শুনছে যে আজকের আমার ছেলেটা আমার কাছে ননি খেতে চাইছে। নন্দ মহারাজ পিতা তিনি শুনছে যে আমার গোপাল বলছে, এই তো বাবা আমি তোমার কাছে আছি, আমি তোমার কাছে আছি। আর এইবার সখারা কি শুনছে? সখা গানে শোনে বাসি ঘরে চলে যায়, ঘরে চলে যায়, সখা গানে শোনে বাসি ঘরে চলে যায়, সখা গানে শোনে বাসি ঘরে চলে যায়, শ্রীরাধা শুনিল বাসি মনে এসে যায়, শ্রীরাধা
सुनील मोती बने तोरा हे राधा सुनील मोती बने हरि बोल हरि बोल। तो आज के যখন বংশী ধ্বনি করছে আজকে বাবা শুনছে এই তো বাবা আমি তোমার কাছে আছি, সখারা শুনছে চল চল আমরা তাড়াতাড়ি ঘরে ফিরে যাই, আর রাধারানী শুনতে পেল যে আমাকে বলছে তুমি বনে এসো রায়, এমন করে ডাকাডাকি করছে। কিন্তু তবুও রাধারানী এলো না মা, কেমন করে আসবে গো, সে যে শাশুড়ি ননদীর কাছে বন্দি, তাই আসতে পারছে না। মাগো এ তো শাশুড়ি নয় মা, যার নাম শুনলে না এই শ্বাস যাই উড়ি, তাকেই বলে শাশুড়ি আর ননদী। ওরে বাবা এই কলিযুগে মাগো কারো ভাগ্যে যদি অমন একটা ননদী জুটে থাকে তাহলে তারই এহকাল পরকাল দুই কাল সব চলে যাবে। তো ভাগ্য গুণে আজকে রাধারানী আমার অমন শাশুড়ি ননদী পেয়েছে। ননদী আহা নটা নদীর বেগ, তাকেই বলে ননদী। কুটিলাও ঠিকঠাক। এদিকে গোবিন্দ আমার রাধারানীকে না দেখা পেয়ে দ্বাদশ সখাদের কাছে ফিরে এলেন। রাধারানীকে না দেখা পেয়ে দ্বাদশ সখাদের কাছে ফিরে এলেন। ফিরে এসে সখাদেরকে বলছে, এই সুভাষ, এই বলরা, তোরা কি এখনো খেলা করবি? হ্যাঁ, ওই গগনের দিকে তাকিয়ে দেখেছিস? বেলা যে আর নাই। মা বলেছিল না তাড়াতাড়ি ঘরে ফিরবি, বলি চল চল এবারে ঘরে ফিরে যাই, ঘরে ফিরে যাই, আজকে সখাগণকে সঙ্গে লয়ে নবলক্ষ ধেনু লয়ে গোবিন্দ আমার গৃহে ফিরে এলে। রাধারানীকে না দেখা পেয়ে গৃহে ফিরে এলে। এদিকে রাধারানীকেও রাধারানীর সখীরা আনতে আসছে। কেমন করে সবাই মিলে জয়ধ্বনি দেবে, কেমন কেমন করে আসছে? রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, বিশুভানু রাজনন্দিনী কি, অষ্টসখী শিরোমণি কি, রাধারানী কি। যখন রাধারানীর নামে জয়ধ্বনি করতে করতে আসছে, আর রাধারানী আমার সখীদেরকে দেখতে পেয়ে বলছে, সখী ললিতা, কি ব্যাপার, এত টাকাটাকি কেন? সখীরা বলছে, কি রে রাধে, হ্যাঁ তুই কি ওই শ্যামের বংশের ধ্বনি তোর কি এখনো পড়েনি, পৌঁছাই? রাধারানী আমার বলছে, ওরে মরমের সখী, তোদের আগেই আমি শ্যামের বংশীর ধ্বনি শুনেছি, কিন্তু আমি কেমন করে যাব বলতে পারিস? এই বৃন্দাবনে আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী রাধা। ওরে ললিতা, শুধু এই বৃন্দাবনের সবাই বলে, এমনকি আমার শাশুড়ি জটিলা, ননদী কুটিলা, ওরাও বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী রাধা। তাই শোন সখী,
আজ হতে তোদের কাছে আমি প্রতিজ্ঞা করছি, আজকের পর থেকে ওই শ্যামের বদন আমি আর দেখবো না, দেখবো না, দেখবো না। কিন্তু সখীরাও যে ছাড়ার পাত্র নয়, সখীরাও যে ছাড়ার পাত্র নয়। তারা তখন বলছে, এই সখী, বলি